আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রব্বুল আলমিন হজরত আজরাইল আলাইহিসসালামকে অর্ডার দিবেন এবং পৃথিবীকে শুদ্ধ অর্ডার দিবেন। আজরাইলকে অর্ডার দিবেন, আজরাইল পৃথিবী তুমি ফাঁকা করো। অর্থাৎ পৃথিবীতে যত যা কিছু জীব বলে যে কথা আছে সমস্ত কিছু যেন শেষ হয়ে যায়, জীব বলে কোনো কথা যেন না থাকে। সমস্ত জীবের জান কবজ করবে হজরতে আজরাইল আলাইহিসসালাম। আজরাইল আলাইহিসসালামের এমন ক্ষমতা যে এক জায়গাতে বসে থেকে গোটা পৃথিবীর মানুষের জীবজন্তু জান একাই কবজ করতে পারবে। এরপরে পৃথিবীকে অর্ডার দেবেন, পৃথিবীর তোর ভিতরে যত যা কিছু আছে সমস্ত কিছুকে তুই উগলিয়ে ফেল। সোনা দানা মণি মুক্তা জহরত যত যা কিছু আছে সমস্ত কিছু পৃথিবী উগলে ফেলবে। উঁচা নিচু যেগুলো আছে সমস্ত কিছুই চরুষ হয়ে যাবে। আজরাইল আলাইহিসসালামকে বলবেন পৃথিবীতে আর কেউ জীবিত আছে? আজরাইল আলাইহিসসালাম বলবেন রব্বুল আলমিন পৃথিবীতে জীব বলে কোনো কিচ্ছু আর নাই। তখন রব্বুল আলমিন পৃথিবীকে বলবে ইয়া দুনিয়া জিবালু কি, হে দুনিয়া তোর বিশাল বিশাল পাহাড়গুলো কই? পৃথিবীতে যারা বিশাল বিশাল অট্টলিকা বানাচ্ছে তাদেরকে ডাক দিয়ে বলবেন ইয়া দুনিয়া তোর উপরে যারা বিশাল বিশাল অট্টলিকা 100 তালা 200 তালা 120 তালা যে বিল্ডিংগুলো বানাতো সেই বিল্ডিংগুলো কই? পৃথিবীতে যে সমস্ত মানুষগুলো সিসি ক্যামেরা লাগায়, সিসি ক্যামেরার ভিতরে থাকতো, নিরাপত্তা বেষ্টনের ভিতরে থাকতো, তারা কই? দুনিয়া তোর কি হলো? তুই কেন আজকে নিস্তব্ধ নিরুপায় চুপ করে দাঁড়িয়ে আছিস? পৃথিবীর ভিতরে জীব বলে আর কোনো কিচ্ছু থাকবে না। এরপরে হজরত আজরাইল আলাইহিসসালামকে অর্ডার দেওয়া হবে যে আসমান খালি করো। অর্থাৎ আসমানের ভিতরে যতগুলো ফেরেশতা রয়েছে সমস্ত কিছু জানকে তুমি কবজ করো। আজরাইল আলাইহিসসালাম নিমিষে সমস্ত ফেরেশতার জান কবজ করবেন। এরপরে আজরাইল আলাইহিসসালামকে আল্লাহ প্রশ্ন করবেন আর কে জীবিত আছে? আল্লাহকে আজরাইল আলাইহিসসালাম বলবেন রব্বুল আলামিন আপনি জীবিত আছেন এবং আমরা 4 জন আপনার বার্তাবাহক বড় বড় ফেরেশতা হজরত জিবরাইল, হজরত ইসরাফিল, হজরত মিকাইল, রব্বুল আলামিন আমি মালাকুল মউত জীবিত আছি। আল্লাহ অর্ডার দিবেন বাকি 3 জনের জান কবজ করো। হজরত মালাকুল মউত ওদের 3 জনের জানকে কবজ করবেন। এরপরে আল্লাহ প্রশ্ন করবেন আর কে জীবিত আছে? মালাকুল মউত বলবেন রব্বুল আলামিন শুধুমাত্র আপনি এবং আমি এখন জীবিত আছি। মালাকুল মউতকে রব্বুল আলামিন বলবেন ইয়া মালাকুল মউত, মউত মরে যা, তুই মরে যা। মালাকুল মউত পর্যন্ত মরে যাবে। আপনি আমি সাধারণ মানুষ, মালাকুল মউত এত বিশাল ক্ষমতার অধিকারী, তাকেও মৃত্যুবরণ করতে হবে। এরপরে আসুন সূরাতুন নাবা, রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ, ফেরেশতা এবং মানুষ সারিবদ্ধভাবে দাঁড়াবে, সিরিয়াল অনুপাতে দাঁড়াবে। ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে, কোনো জীবজন্তুকে অর্ডার না দিবে কথা বলার, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো জীবজন্তু, কোনো ফেরেশতা কোনো কথা বলতে পারবে না। সবাই নিরুপায়, নিস্তব্ধ, উলঙ্গ অবস্থায় আসমানের দিকে মাথা করে নিচের দিকে কি আছে কোনো খোঁজ খবর থাকবে না। নিরুপায় অসহায় হয়ে প্রত্যেকটা মানুষ তাকিয়ে থাকবে। আজরাইল আলাইহিসসালাম পর্যন্ত মৃত্যুবরণ করবে। প্রত্যেকটা জীবকে মৃত্যুবরণ করতে হবে। বিভীষিকাময় কিয়ামতের ময়দানে প্রত্যেকটা রূহকে অর্থাৎ জীবকে সেই জায়গাতে দাঁড়িয়ে থাকা লাগবে। প্রত্যেকটা মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আদম আলাইহিসসালাম পর্যন্ত বলতে থাকবে, ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত বলতে থাকবে হায় আমার কি হবে, আমার কি হবে। যাদের পিছনে ছুটছেন আজকে তারা আপনাদেরকে কোনো রেহাই দিতে পারবে না।